কৃষ্ণ বন্ধুরা, ছবিটিকে আগে হালকা করে এঁকে নিয়েছি। এবার ব্ল্যাক দিয়ে ছবিটির চারপাশে ফিল আপ করে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের চারপাশে ব্ল্যাক দিয়ে ফিল আপ করে দিয়েছি। এইবার ছবির এই মুখটাতে পুরো হলুদ দিয়ে আমাদের ফিল আপ করে দিতে হবে। তো এই হলুদটা কিভাবে করেছি একটু দেখো। হলুদের সঙ্গে পিঙ্ক রেড মেশানো আছে আর সাদা রং মেশানো আছে, দিয়ে আমরা কিন্তু এই ছবির ভেতরটা আমরা কিন্তু ফিল আপ করে দেব। দেখো কিভাবে ফিল আপ করছি। মুখটা হলুদ রং দিয়ে ফিল আপ করা হয়ে গেল। এবার আমরা ফুলগুলোকে লাল রং দিয়ে পিঙ্ক রেড দিয়ে সুন্দর করে ফিল আপ করে দিতে হবে। প্রত্যেকটা ফুলগুলোতে, এখানে অনেকগুলো ফুল রয়েছে, প্রত্যেকটা ফুল কিন্তু আমরা সুন্দর করে এইভাবে শেডিং করে দেবো। কিভাবে শেডিংটা করছি এবার দেখো বন্ধুরা, তোমরা সহজেই এটা পারবে। দেখো কিভাবে করছি। এটা কিন্তু পদ্ম ফুল হবে। এই পদ্ম ফুলের শেডিংটা তো আমরা আমার বিগত ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। যাই হোক, এখন যে পদ্ম ফুলটা করছি দেখো এইভাবে শেডিং করতে হবে প্রত্যেকটা ফুল। তো দেখো কিভাবে শেডিং করছি। বন্ধুরা, পিঙ্ক কালার দিয়ে পদ্ম ফুলগুলো আপাতত একটা ফার্স্ট কালার করে দিলাম। এবার চোখ দুটো করতে হবে, সেই জায়গাটা একটু ঠিক করে নিচ্ছি। দেখো চোখ দুটো করতেছি। চোখ দুটো কীভাবে হবে সেইটা একটু রঙটা ঠিক করে নিলাম। এবার দেখো ব্ল্যাক দিয়ে প্রথমে ভুরুটা আঁকবো। দেখো ভুরুটা কিভাবে হচ্ছে একটু লক্ষ্য করো বন্ধুরা, এটা তোমরা সহজেই পারবে। খুব সহজ করে তোমাদের জন্যই করেছি। দুর্গা ঠাকুরের ছবি কত সহজেই আমরা আঁকতে পারি, এটাই আজ তোমাদের দেখাচ্ছি। দেখো চোখের ভুরু
করে দিচ্ছি। এবার চোখগুলো এঁকে দিচ্ছি কিভাবে, দেখো বন্ধুরা চোখগুলো কিভাবে আঁকছি এবার একটু দেখো। সুন্দর করে সরু তুলি দিয়ে চোখটা আঁকতে হবে। তোমরা একটু লক্ষ্য করো কিভাবে আঁকা হচ্ছে। বন্ধুরা চোখ আঁকা হয়ে গেল। এবার মুখটা দেখো কত সহজেই হচ্ছে। বন্ধুরা আমরা মুখটা সহজেই আঁকা হয়ে গেল। এবার অলংকারের কাজটা করতে হবে। দেখো অলংকারের কাজটা করছি এবং অন্যান্য ফিনিশিং টাচটা দিচ্ছি। এবার দেখো কত সহজভাবেই দিচ্ছি, তোমরা সবাই পারবে।
হরে কৃষ্ণ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, এইটুকু অনুরোধ রাখছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের আঁকা শেষ হয়েছে, ফিনিশিং টাচ কমপ্লিট হয়েছে। এবার তোমরা দেখো আর আঁকো।